একসময়ের এই জেবি স্কুল মডেল স্কুল হিসেবে পরিচিত ছিল, যার আঙিনা জুড়ে ছিল আগরের গন্ধ, নিমের ছায়া, নাগেশ্বরের সুভাষ এবং মেহগনির মাথা উঁচু করা গর্ব। ছাত্রছাত্রীর কোলাহল, ঘণ্টার ধ্বনি সব মিলিয়ে প্রাণ ছিল। সেই প্রাণটাই আজ কেটে ফেলা হলো। অভিযোগ, গাছগুলো নাকি বিপদজনক। এই কারণ দেখিয়ে স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যান তথা কাউন্সিলর দীপা পালের উদ্যোগে কেটে সাফ করা হলো স্কুলের সমস্ত গাছ। বন দপ্তরের লোক এসে কুঠার চালালো, পরে রইল শুধু গুড়ি আর ধুলো। স্কুলের বাতাবরণ এখন ধুধু মরুভূমি। ক্লাস 3 ছাত্রী পূরবী দাস বলল, ম্যাডাম, সব গাছ কেটে ফেলছো যে, আমরা নিঃশ্বাস কিভাবে নেব? নাম কি? পূরবী দাস। কোন ক্লাসে পড়ো? 3 তে। 3 তে পড়ো? কোন স্কুলে? বেলুলিয়া জুনিয়র স্কুল। হ্যাঁ, কোথায় হইছে তোমার স্কুলে? আব্বা স্কুলে গাছ কাটতে লাগছে। হ্যাঁ। গাছ কাটতে লাগছে, দাদা নিঃশ্বাস কলসি চালিব। নিঃশ্বাস তো না, তো গাছ কি দে? নিঃশ্বাস দেয়। হ্যাঁ। নাম থাকে না? না। কাটতে লাগছে। হ্যাঁ। সব ঠিক আছে, কাটতে লাগছে না? হ্যাঁ। তুমি তার সাথে কথা বলছো এই ব্যাপারে? হ্যাঁ। কথা বলছো? ম্যামের সঙ্গে কথা বলছো? হ্যাঁ। ম্যামের কি কইছো? ম্যামে কইছে, "ব্যাগ গাছটি কাটতে লাগছে কি লাগা?" হ্যাঁ, তারপরে সিগাল দেয়। আচ্ছা, ঠিক আছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মৌসুমী ঘোষ পালু এই গণছেদনে উদ্বিগ্ন। তার বক্তব্য, তিনি শুধু দুটো বিপদজনক গাছ আর ডালপালা ছাঁটাই করার কথা বলেছিলেন, কিন্তু হলো উল্টোটা। এই গাছটা গোড়া দিয়ে রাখবা, জাম গাছটা বোঝা যাবে যে কোনো মুহূর্তে। এই দুইটা গাছ, হ্যাঁ, যেগুলো রিক্স পোলাপাইন যায় বা পোলাপাইন, ওই ভুতি জাম গাছ, পোলাপাইন গাছের উপর উঠে, এই দুইটা তুমি কাটাই দাও গোড়া সহ, আর বাদ বাকি যা আছে সব তুমি ডাইলা দিয়ে কোথাও ছাড়াই দিবা। আচ্ছা, ঠিক আছে। এইভাবে তারা মেজারমেন্ট নিছে। এর মধ্যে আইসে তারা, আমি তখন আগরতলা ছিলাম, স্কুল বন্ধ আছিল। আমারে ফোন করছে চাবি লিগাইতে। না, আমার তো এখন আগরতলা, আমার কাছে তো এখন চাবি টাবি নাই। তো আমার কুকের কাছে, তাহলে আমি একটা চাবি দিতেছি। তো কুকের থেকে বলে চাবিটা নিচে নিয়ে দেখলাম সব কাটতে লাগছে গাছ। কতদিন আমি আইয়া দেখতেছি সব কাটা। আগর গাছ, মেহগনি গাছ, নাগেশ্বর গাছ। আমি তো ঢুকে আমার মাথা খারাপ হয়ে গেছে। কি আমি কি কি গাছের কথা বললাম, কি করলো এটা? তখন আমি জীবন দিয়ে প্রশ্ন করলাম, জীবন দিয়ে এটি কিটা করলে আমার আগর গাছটি মেহগনি তো কাটবার কোনো দরকার ছিল না। মৌসুমি, এটি যখন কাটতেছে না, সবটির ভিতরে নাকি বলে ইয়ে গেছে গা, খুঁড়ো লইয়া গেছে গা। এদিকে মহকুমা শাসকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বক্তব্য ভিন্ন। মহকুমা শাসকের কথায়, কাউন্সিলরের রিকুইজিশন লেটার পেয়ে ফরেস্ট দপ্তরের সঙ্গে কথা বলে গাছ কাটা হয়েছে। একদিকে দেশ জুড়ে এক পের মাকে নাম, মায়ের নামে একটা গাছ লাগানোর ডাক, আর অন্যদিকে বিলোনিয়ার এই স্কুলে মায়ের মতো আগলে রাখা গাছগুলোকেই উপড়ে ফেলা হলো। এই নিয়ে উঠছে এখন অবিরাম প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।